এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে গেলে জান্নাতটাও এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে যাবে। আজকের জুম্মার যে খুতবার বিষয়, এই খুতবার বিষয় হলো আমাদের ব্রেনকে ট্রেন করা বা আমাদের ব্রেনকে কি করা, শিক্ষা দেওয়া বা এই ব্রেনকে সক্রিয় করে তোলা, মানে অনেক কিছুই বলা যেতে পারে। এক কথায় ব্রেনের যে তালিম বা ব্রেনকে যে জ্ঞান দেওয়া, সেই জ্ঞানটাই আমাদের দেওয়ার কাজ আজকে। কারণ আমরা আমাদের ব্রেনকে যেভাবে আমরা ব্যবহার করব, আমাদের ব্রেন ঠিক সেইভাবেই কিন্তু সে কাজ করবে। উদাহরণস্বরূপ যদি বলা যায় কোনো ক্ষেত্রে যে একটা মানুষ একাধিক বিবাহ করেছে, একটা মানুষ একাধিক বিবাহ করেছে, যদি আমি কথাটা এইভাবে বলি, দেখ লোকটা কেমন লম্পট, কথাটা যদি এইভাবে বলি যে দেখ লোকটা কেমন লম্পট, যে একটা স্ত্রীতে তার হয় না, আরও একটা বিবাহ করেছে, তাহলে ওই কথাটা যদি কেউ অন্য কেউ শোনে তাহলে কি ভাববে যে সত্যি তাই তো, তাই তো, যদি একটা স্ত্রীতে সবার হয়েছে তার কেন হবে না। কিন্তু এই কথা যদি আমি ঘুরিয়ে বলি, যেটা ইসলামিক তরিকায় কথা বলি, কীরকম, যে পৃথিবীতে পুরুষদের সংখ্যা কম, মহিলাদের সংখ্যা বেশি, এটা কারণ বাদ দিলাম, কারণটা পরে আমরা যদি ভাবি যে ওই মানে কথা বলার টাইমে যদি বলি যে ওই ব্যক্তি একাধিক বিবাহ করেছে, আরও একটি বিধবা মহিলাকে সাহায্য করেছে, যাকে বিবাহ কেউ করছিল না, তাহলে কথাটা কোথায় গেল? একটা স্ত্রীতে হয় না, আরও একটা স্ত্রী ব্যবহার করেছে, মানে মানুষটাকে দৃষ্টিকটিভাবে খারাপ ভাবছিল, কিন্তু তার ব্যাপারে যদি আমরা সঠিকটা উন্মোচন করি যে তার একটা স্ত্রী থাকা সত্ত্বেও সে আরেকটা বিবাহ করেছে একটা বিধবা মহিলাকে সাহায্য করার জন্য বা একটা তালাকপ্রাপ্ত মহিলাকে সাহায্য করার জন্য, তাহলে এই বিষয়টা আমরা কিভাবে বললাম? দুইভাবে, একটা বলেছি নেগেটিভ হিসাবে, আর একটা বলেছি পজিটিভ হিসাবে, একটা মন্দভাবে একটা ভালোভাবে। তাহলে এই যে আমাদের ব্রেনটাকে যেভাবে আমরা ব্যবহার করাচ্ছি, ঠিক ওইভাবেই কিন্তু আমাদের সামনের ব্যক্তি কিন্তু সেভাবে ভাবছে, এবং আমিও ভাবছি। তাহলে অতএব যদি আমরা আমাদের ব্রেনটাকে যদি ঠিকঠাকভাবে যদি ব্যবহার করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্টিও করতে পারবো এবং আল্লাহকে আমরা চিনতেও পারবো। তাহলে চেনার জন্য রাস্তা কি? ব্রেনটাকে ঠিকভাবে ব্যবহার করা। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা অনেক জানি। তিনি কি করেছিলেন? আল্লাহকে খোঁজার চেষ্টা করবেন প্রচুর, একবার সূর্য নিয়ে, একবার সেই নিয়ে তেই নিয়ে। সূর্য কি হতো, একটা টাইমে উঠতো, ওঠার পরে আবার সন্ধ্যা হলে সে ঢলে যেত। এর ভয় কি করে, হতেই পারে না। সে খোঁজার চেষ্টা করেছে। তিনি কি করেছিলেন? খোঁজার চেষ্টা করেছিলেন। আমরা আমাদের মধ্যে কতজন আমরা আছি যে আমাদের ব্রেনটা ব্যবহার করে আমরা খোঁজার চেষ্টা করি? একটা আয়াতই যথেষ্ট মানুষকে হেদায়েতের পথে রাখার জন্য, এটা বাস্তব। সূরা বাকারার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই আয়াতটা যথেষ্ট ইনশাআল্লাহুল আজিজ যে মানুষের কাছে সঠিক দাওয়াতটা পৌঁছানোর। আপনি বলবেন কি করে, তাহলে পুরো কোরআন কেন? আগে যদি আমরা ভাবি যে পুরো কোরআনটা, সেটা তো একসঙ্গে হবে না। আমরা যদি দেখি যে আমাদের চোখ আছে, আমরা দেখছি যে ওখানে পাকা আম আছে, যদি তেঁতুল আছে, কি হবে? চোখটা যাবে, তারপর আমরা তখন সেটা সম্পর্কে বুঝবো, বোঝার চেষ্টা করব। কিন্তু আমরা কি ভাবি যে না, আমটা আমি আগে খাবো তারপরে দেখবো, আর দেখতে ভালো লাগছে জিনিসটা দেখতে হবে তো, পচা না ভালো নাকি, তবে তো বুঝতে পারবো। তাহলে আমার শুরুবাতটা কি হলো? আমি দেখলাম, আমাকে আমটা ভালো লাগলো, জিনিসটা দেখি কেমন, কি মিষ্টি হতে পারে, আমটা দেখলাম, কি আম না জাম আগে থেকে জানা আমার নেই। অনেক আমরা ফল যেগুলো আমরা জানি না পৃথিবীতে আছে এবং খেতে অনেক সুস্বাদু, তাহলে আমরা কি করব? ওই দিকে লক্ষ্য রাখবো। সূরার যে দ্বিতীয় সূরার যে আয়াত বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কি নেই, কোনো সন্দেহ নেই। তাহলে এই একটা কথা সারা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট যে কোরআনে এত বড় কথা বললো কিভাবে, হাউ ইজ পসিবল যে একটা বইয়ে কোনো কিছু ভুল নেই। কারণ আমরা আমাদের ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করি না, তাই আমরা তার উত্তরটা আমরা বুঝতে পারি। যদি আমরা এই ব্রেনটা যদি ব্যবহার করি তাহলে অবশ্যই আমরা উত্তর পাবো।
সে দিনই হোক, মানে ইসলামের রাস্তায় হোক, আর নন ইসলামিক হোক বা নন মুসলিম হোক, যে এই আয়াতটার কথা শুনবে, যে এই আয়াতটার অর্থ শুনবে, তাকে, তার যদি ব্রেন থাকে, ব্রেন বলতে গেলে ওই ব্রেন নয় যে সব কাজকে না, মানে আত্মাকে সন্তুষ্টি করার জন্য, নিজের পরিচয় জানার জন্য, আমি কিভাবে এলাম তার পরিচয় জানার জন্য, বা সত্য জানার জন্য যদি আগ্রহ থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে এই আয়াতের উপর সে গড় করবেই। সেটা ইভেন মুসলিম, ইভেন নন মুসলিম, মুসলিম ইভেন নন মুসলিম, সবার জন্য। কারণ সে শুনবে কি, যে এমন একটি মানে কিতাব যার মধ্যে কোনো ভুলই নেই, কিভাবে হতে পারে, আমি দেখবো, আমি জানবো, আমি ভুল খুঁজবো। আর যতজন মানুষ, সে ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, সায়েন্টিস্ট হোক, যারা চেষ্টা করেছে ইসলামকে ভুল প্রমাণ করার, ম্যাক্সিমাম নাম্বার অফ মানে পিপল, তারা কি করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। প্রতিটা বিষয় আমরা জানি, একটা দুধের ঘটনা, একটা বাচ্চাকে নিয়ে দুধের ঘটনা আমরা শুনেছি। একটু হালকা করে ছোট্ট করে বলবো, কারণ আসল বিষয়টা আমাকে বলতে হবে ইনশাআল্লাহ। ছোট বিষয়টা কি, একজন সায়েন্টিস্ট ছিলেন, যিনি ছিলেন মুসলিম। তো একটা বাচ্চা মনে হয় উলট পালট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, দুটো মা আর দুটো বাচ্চা, একজনের ছেলে হয়েছে, একজনের মেয়ে হয়েছে। ওই টাইমে জেনেটিক যে আমাদের ক্রাইটেরিয়া আছে, সেগুলো চেঞ্জ, মানে পরীক্ষা করার আগের বিষয়, যে তোমাদের ইসলামে তো সব কিছুই আছে, তাহলে তুমি এটা প্রমাণ করে দেখাও যে কোনটা কার বাচ্চা, কোনটা ছেলে কোনটা মেয়ের। তো এটা অনেক কিছু স্টাডি করার পরে, বহু বড় 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 আমাদের সাক্ষাৎ করার পরে তিনি একটা বিষয় সম্পর্কে জানতে পারেন, ছেলেদের দুটি অংশ, মেয়েদের একটা অংশ, বা আমরা বলতে পারি কি, ছেলেদের একটা অংশ, মেয়েদের অর্ধেক অংশ। মানে এক কথায় বোঝার জন্য, ছেলেদের 2 ভাগ, মেয়েদের 1 ভাগ। আশা করছি আপনারা বুঝে গেছেন, অনেকটা বুঝে গেছেন। সব বুদ্ধির ব্যাপারে এরকম ব্যাপারটা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধের মধ্যেও কিন্তু এরকম ব্যাপারটা রেখেছেন, যে দুগ্ধ বাচ্চারা পান করে, তার মধ্যেও সে সায়েন্টিস্ট কি লক্ষ্য করেছিলেন, আমি সারমর্ম বলছি ছোট্ট করে। কি লক্ষ্য করলেন, যে মায়ের দুধের প্রোটিন বেশি, বা প্রোটিন হতে পারে, বা ভিটামিন হতে পারে, বা ভাইটামিন যাই বলেন না কেন, যারটার পরিমাণ বেশি দেখলেন, কনফার্ম হয়ে গেলেন যেটা ছেলের বাচ্চা। কারণ ছেলের জন্য কি দরকার, বেশি পুষ্টি দরকার, আর মেয়ের জন্য কম পুষ্টি দরকার। আর যে মায়ের কি দেখলেন, যে দুধের পুষ্টির হার কম বা কম, তখন সেটা বুঝে গেলে এভাবে, তখন সেটা নির্ধারিত হলো। তাহলে এই বিষয়গুলো যদি কেউ রিসার্চ করে, যে একবার চিন্তা ভাবনা করে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সৃষ্টি করে সাজিয়েছেন পৃথিবীটাকে, তাহলে আমরা আমাদেরকে ব্রেনকে কীভাবে ট্রেন করতে পারি। আমি কি চাই, আমি এর আগে হয়তো দিন বলেছি, কি আমার মনে পড়ছে না কোন খুতবায় বলেছি, এখানে কোনো জায়গায় একটা কথা বলেছিলাম হয়তো, যে কি আমাদের কাল্ব যেটা আছে, অন্তরে যে গোস্তের টুকরো, এটা যদি আমরা পরিবর্তন করি, আর এটা হচ্ছে মেন জিনিস, এই কাল্বটাকে যদি আমরা ঠিক করি, তাহলে ওই অনুযায়ী আমাদের ব্রেনটা কাজ করে, ওই অনুযায়ী করে আমাদের ব্রেনটা কাজ করে। আপনি মনে মনে যেটা ভাববেন, আপনি যদি ভালো চিন্তা করেন, যে হ্যাঁ আমি এইভাবে এই কাজটাকে করার চেষ্টা করবো সৎভাবে, বা সৎভাবে কোনো একটা উপার্জন কষ্ট করবো, দেখবেন আপনার ব্রেনটা চিন্তা করবে সৎভাবে ইনকাম করার জন্য কোন কোন পথগুলো খোলা আছে, কোন কোন রাস্তা দিয়ে আমি সৎ ইনকাম করতে পারি। দেখবেন আপনার মাথায় অটোমেটিক আসবে ইনশাআল্লাহ, যদি আপনার মন থেকে একবার ভাবেন। তাহলে কি হলো, আমাদের কালকে ট্রেন করতে হচ্ছে, আমরা অন্তরকে ভাবতে হচ্ছে, তাহলে ব্রেন অটোমেটিক কি হচ্ছে, চিন্তা ভাবনা করছে। দ্বিতীয় নম্বর কি, যদি আমরা ভাবি যে আমরা হারাম ইনকাম করব, মানে আমরা প্রতারণামূলক কাজ হতে পারে, বা এক কথায় যেগুলো ইসলামে বৈধ নয়, হারাম, সেই কাজ ভেবে যদি আমরা ইনকাম চেষ্টা করি, ব্রেন আমাদেরকে ওই ধরনের কিন্তু সিগন্যাল যেগুলো আছে সেগুলো আমাদেরকে দেবে। কীভাবে চুরি করতে পারবো, কীভাবে লুট করতে পারবো, কীভাবে মানুষকে কষ্ট দিয়ে বা প্রতারণা করতে পারবো, বিভিন্ন কিছু আমাদের কিন্তু ব্রেনের মধ্যে আছে। তাহলে আমাদের মন যেটা প্রথমে ভাবলাম, যদি আমরা ভাবি ভালো কিছু, যে আমি ভালোভাবে হালালভাবে ইনকাম করবো, পথ বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমি খারাপভাবে যদি ইনকাম করবো ভাবি, সে পথও বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। ব্রেনকে আপনি যেভাবে ব্যবহার করবেন, ঠিক সেইভাবে আপনাকে হেল্প করবে। যে ব্যক্তি একাধিক বিবাহ করেছে, 2টো হোক, 3টে হোক, 4টে হোক, যদি আমরা বলি যে দেখ লম্পট একটা বিয়ে করে হয়নি, একাধিক বিয়ে করেছে, তাহলে মানুষের কাছে নেগেটিভ গেল।
ওই কথাটা যদি আমরা এভাবে বলি যে তার প্রথম স্ত্রী থাকার পরেও সে তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছে, সে বিধবা মেয়ে বিবাহ করে তাদেরকে সাহায্য করেছে, তাহলে অটোমেটিক মানুষের কাছে কি হবে? ভালো মেসেজ গেল। তাহলে আমাদের ব্রেনটা কি গেল? ব্রেনটা কীভাবে কাজ করলো? আমার সামনে যে ব্যক্তি আছে তাকে বোঝানোর জন্য, তার ব্রেনটাকে কাজে লাগানোর জন্য কিন্তু আমার ব্রেনটা কাজে লাগছে। মানে আমার একা বোঝা হচ্ছে না, আমার সামনে যে আছে তাকেও কিন্তু বোঝাতে পারছি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ব্রেন দিয়েছেন, যে ব্রেনটাকে আমরা কন্ট্রোল করতে পারি কি দিয়ে? আমাদের অন্তর দিয়ে, হার্ট। তাহলে অতএব আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এই বিষয় সম্পর্কে সুন্দরভাবে আমাদের মাথার মধ্যে রাখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন তার মধ্যে কি কি বলেছেন? সূরাতুল আসর কি বলেছেন? দাওয়াতের কথা বলেছেন, হকের কথা বলতে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। তাহলে হকের কথা বলতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়? মুসা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে যায়। সেই ঘটনাটা কি? যখন ফিরআউনকে যখন দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করে, অত বড় ভয়ঙ্কর লোক ছিলেন ফিরআউন, তো সেই ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহকে সাহায্য চাইছে। কিভাবে সাহায্য চাইছেন? বলছেন রব্বিস রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটা আমাদেরকে যে দিয়েছেন আমরা অনেকে শুনেছি, কিন্তু এটা মানে কিন্তু আমরা বোঝার চেষ্টা করিনি। তো এখানে যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন সেই বিষয়টা কি? আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম সাহায্য চেয়ে বলছেন, কি বলছেন? হে আমার রব, আমার বককে কি করে দেন? প্রশস্ত করে দেন। বককে প্রশস্ত মানে কি? মানে এই যে বডি বিল্ডিং এই প্রশস্তর কথা হচ্ছে না, এখানে সাহসিকতার ব্যাপার আছে। কারণ যখন মুসা আলাইহিস সালাম যখন কি করেছিলেন, ফিরআউনের কাছে এত অত্যাচারী ছিলেন ফিরআউন, তিনার কাছে যখন বলতে যাবেন তখন তার কিন্তু কি দরকার ছিল? এটা সাহস, ধৈর্য, মানসিকতার প্রয়োজন ছিল। আল্লাহর কাছে কি? তাহলে এর থেকে আমরা কি পাচ্ছি? যে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে, কিছু করতে গেলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে করতে হবে, চাইতে হবে। আপনি ইনকামের জন্য বের হচ্ছেন, চাইতে হবে। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, দোয়া করে বের হতে হবে। আপনি বাড়িতে ঢুকবেন, দোয়া পড়ে ঢুকতে হবে। প্রতিটি জিনিসের এক এক করে ধাপ আছে। যে রব, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদেরকে ঘুম থেকে উঠা থেকে শুরু করে, ঘুমানো থেকে শুরু করে, বাথরুম যাওয়া থেকে শুরু করে, বাথরুম থেকে বের হওয়া থেকে শুরু করে বিষয় যদি শিখিয়ে থাকেন, তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার কি সিস্টেম থেকে শেখাননি? অবশ্যই। তাহলে আমরা কি করব? এই দোয়াগুলি মুখস্থ করার চেষ্টা করব, প্রতিটি কাজে আমরা ব্যবহার করার চেষ্টা করবো যখন যেটা প্রয়োজন। তাহলে কি হলো? রব্বিস রহলি সদরি। তাহলে কি এবার কি? ওয়া ইয়াসসির লি আমরি। এটাতে কি বলেছেন? যে আমার কাজকে আমার জন্য কি করে দেন? আসান করে দেন। মানে কেমন? মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে যাবে, সাহস হয়ে গেল, তার কাছে বলবে, কিন্তু যদি সহজ না হয় কাজটা, সাহস করলো, সাহস করে বলতে যাচ্ছে, কিন্তু দেখাচ্ছে কি? সে দেখাচ্ছে কোনো কারণে সে কি হলো? সহজ করে বলতে পারলো না। তাহলে কি হবে? তাহলে তার যে বিষয়টা সে কিন্তু স্পষ্টভাবে বোঝাতে পারবে না। আল্লাহর কাছে চাইছে, আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আপনি আমাকে সহজ করে দিন। তাহলে আমাদের ব্রেনকে যদি ভাবি যে আমরা ঠিকঠাক করবো, তাহলে কি করতে পারি? যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। আমরা সারা দিনে যারা কমসে কম ফরজটুকু আদায় করি 17 রাকাত, 17 বার আল্লাহর কাছে চাই, কিন্তু আমরা না বোঝার কারণে আমরা সঠিক পথ আমরা পেতে পারি না। সঠিক পথ পাওয়ার জন্য যে কাজটা করতে হয় সেটা কি? আমাদের অন্তরকে জিজ্ঞেস করতে হয়, আমি কি সত্যি কি সঠিক হতে চাই? আমি সত্যি কি হক শুনলে মেনে নিই? এটা সবচেয়ে বড় প্রশ্ন নিজেকে করতে হবে। হক যদি কেউ মানে, তাহলে সে অবশ্যই ইনশাআল্লাহ দিন পাবেই পাবে। হক যদি মানার যদি ইচ্ছা থাকে, হক যদি মানার বা যদি গ্রহণ করার যদি ইচ্ছা থাকে, সে অবশ্যই সে সঠিক দিন পাবেই পাবে। কারণ হকের কথা শুনলে সেটা মেনে নেবে, আর বাতিল হলে সেটা কি করবে? তার থেকে পরিত্যাগ করবে। তাহলে মুসা আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর কাছে প্রথমে সাহসের জন্য কি করলেন? চেয়ে নিলেন।
তারপরে আসান করার জন্য তিনি কি করলেন, চেয়ে নিলেন আল্লাহ আমার কাজটাকে সহজ করে দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি বলছেন, মুসা আলাইহিস সালামের একটু জড়তা ছিল মুখে, জড়তা। তিনি কি চাইলেন যে হে আল্লাহ আমাকে কি করেন, যে সুস্পষ্টভাবে আমাকে বলার তৌফিক দান করেন। আমার যদি কোনো কথা বলতে গিয়ে তুতলিয়ে যায় তো সমস্যা। আমরা অনেকে জানি, একজন বলেছে কি যে পেঁয়াজ খানা হারাম হারাম হ্যাঁ, কি বলেছে পেঁয়াজ খানা হারাম হে, আরও বেটা শুনেছে পেঁয়াজ খানা হারাম, যে তরকারিতে পেঁয়াজ দেওয়া বন্ধ। তো ওই রকম করলে হবে না, পেঁয়াজ মানে হচ্ছে সুদ, তাহলে অতএব আমাদেরকে ঠিকঠাক শুনতে হবে। তাহলে মুসা আলাইহিস সালাম কি করেছেন, ওখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি। দেখেন নবীদের কাছ থেকে কত কত শিক্ষা পেতে পারি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে কিন্তু নিতে হবে। যে শিক্ষাগুলো আমরা নিব হযরত মুসা সাল্লামের মাধ্যম দিয়ে কিন্তু আসতে হবে। তাহলে আল্লাহর কাছে কি হলো, যে সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপনা করা, মানে এটা মানে কিন্তু এই নয় যে আমি শুধুমাত্র সুন্দরভাবে বললাম, এটা কিন্তু নয়। এটার মধ্যে মাধ্যম কি, যে আমি যে কথাটা বলছি যেটা সুস্পষ্ট হয়, মানুষ আমার কথা যেন বুঝতে পারে, এই বোঝার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তাহলে ইয়াফকাহু কওলি, তারপরে ইয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথা স্পষ্টভাবে বুঝতে পারে। মানে এখানে কিন্তু এটা নয় যে আমি ভালোভাবে বক্তব্য দিতে পারি, আমি ভালোভাবে কথা বলতে পারি, এটা কিন্তু তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য কি, আমি যেটা বলার চেষ্টা করব আপনার ব্যাপারে আল্লাহ, আমি এটা মানে বোঝানোর জন্য বলছি, যাতে ওই কথা মানুষরা বুঝতে পারে। কি পারে, বুঝতে পারে। কারণ আমি বুঝলে তো হবে না, যতক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে অন্যজনের কাছে না যাবে শিক্ষা, ততক্ষণ পর্যন্ত সেই শিক্ষাটা পরিপূর্ণতা পায় না। এটা আমরা প্রথম যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কাছে যখন কি আসে, কোরআন আসে, মানে আয়াত আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন কি করেছিলেন ফেরেশতা, কি করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরেছিলেন, সিনা টু সিনা ট্রান্সফার হয়েছে, তাই না? তাহলে একজনের কাছ থেকে আর একজনের কাছে ট্রান্সফার হয়, সেটা কীভাবে হয়, বিভিন্ন হতে হবে। সামনাসামনি বসে তালিম নেওয়া হতে পারে, খুতবার মাধ্যমে হতে পারে, বিভিন্ন কিছু। তবে সরাসরি পড়ার মতো এর ওপর দিয়ে আল্লাহু আলাম আছে কিনা, সরাসরি শেখার ওপর দিয়ে মনে হয় কিছু আর নেই। কারণ এখান থেকে আরো বুঝতে পারি কি, জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাক্ষাৎ, আল্লাহ সরাসরি পাঠিয়েছিলেন এবং সরাসরি তার সঙ্গে লিঙ্গাভ ছিল, অর্থাৎ এর ওপর দিয়ে কিন্তু অন্য কিছু হতে পারে না। তাহলে আমরা কি কি দেখলাম, প্রথমে যখন তিনি কি করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য সাহায্য চেয়ে নিলেন, যে আমাকে কি করেন, সাহস দেন যাতে আমি কথাটা বলতে পারি। দ্বিতীয়টা কি করলেন, সহজ করে দেন আল্লাহ, যাতে আমি কথাটা কি করতে পারি, আমার জন্য সহজ হয়ে যায়, কাজটা আসান হয়ে যায়। তারপর কি বললেন, যে আমার যে মুখের জড়তা আছে আল্লাহ, আমার এই জড়তাটাকে কাটিয়ে দেন যাতে আমার কথা তারা বুঝতে পারে। তারপর কি চাইলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাকে কি করেন, যে তাদেরকে বোঝানোর মতো কি করেন, তৌফিক দান করেন। কারণ কি, আমি সুন্দরভাবে বক্তব্য দিলাম আর তারা সুন্দরভাবে শুনলো, তারা বুঝতে পারলো না, তাহলে কোনো কাজ হলো না। তাহলে আজকের খুতবার যে বিষয়টা কি, ট্রেনকে ট্রেন করা। তা ট্রেন করতে গেলে কি কি প্রয়োজন হলো দেখলেন, যে কোনো প্রয়োজনে যাই করতে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সাহায্য চাইতে হবে। কি কি সাহায্য হতে পারে, যে আল্লাহ আমাকে তৌফিক দান করুন। বলে অনেকে দেখবেন, অনেকেই বলে অমা তৌফিক ইল্লা বিল্লাহ, অনেকেই বলে, কেন বলে, আল্লাহর কাছে তৌফিক চাওয়া হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ব্রেনকে ট্রেন করার জন্য, আমাদের নিজেদেরকে ট্রেন করার জন্য আমরা কি কি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জ্ঞান চাইব, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে জ্ঞান দান করুন। যখন জ্ঞান আসবে তখন সব পথ আস্তে আস্তে খুলে যাবে, যদি আপনার নিয়ত থাকে যে না আমি কি করব, আমি সঠিক পথটিকে গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের অন্তরকে, আমাদের ব্রেনকে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজে লাগাক, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের ব্রেনকে সঠিকভাবে ব্যবহার করার জন্য। আমাদের ফিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলামিন সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বড় দয়াবান আমরা সবাই জানি, কিন্তু সেই দয়াটাকে নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সেটা কি সঠিক পথটাকে মেনে নেওয়া, তাহলে আমাদের জীবনে সব কিছু আসান হয়ে যাবে। তো এরপরে আমাদের ব্রেনকে ট্রেন করতে হবে এবং কি করতে হবে, ইসলামের কাজ করতে হবে। ইসলামের কাজ করতে গেলে দরকার প্রয়োজন কি, নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। আমাদের নিয়াত তৈরি করতে হবে যে আমি জাতির জন্য, ইসলামের জন্য বোঝা হয়ে থাকবো না। আমার দ্বারাতে একটা মানুষকেও যদি হেল্প করা সম্ভব হয়, আমি ইনশাল্লাহ একটা মানুষকে হেল্প করবো ইনশাল্লাহ। হেল্প করার অর্থ এই নয় শুধুমাত্র টাকা, প্রচুর কিছু দিয়ে হতে পারে। মানুষকে জ্ঞান দিয়ে হতে পারে, বুদ্ধি দিয়ে হতে পারে, কাউকে অর্থ দিয়ে হতে পারে। তবে বর্তমান সমাজে বা বর্তমান দিকে যদি তাকিয়ে দেখে দেখা যায়, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে অর্থ দিয়েও কিন্তু সাহায্য করা। বুদ্ধি দিয়ে অনেকে সাহায্য করতে পারে, কিন্তু সমস্যা হয় যে অর্থ দিকে আমাদের উপার্জন করব আমরা, এবং চেষ্টা করব সেই অর্থ থেকে আমরা সেগুলোকে বিনিয়োগ করার এমন কোনো ব্যক্তির কাছে বা এমন কোনো মানুষদের কাছে বা এমন কোনো যুবকের কাছে, যাতে তারা সেই টাকাটাকে কাজে লাগিয়ে যারা তাদের কী করতে পারে, তাদের বিজনেসটা শুরু করতে পারে এবং তারাও একে অপরকে হেল্প করতে পারে। আমাদের সমাজে এমন এমন বিষয়গুলো আছে যে একটা বিষয় আমরা লক্ষ্য করে দেখি, আমাদের মাইন্ডসেটটা এতটাই খারাপ যে আমাদের হাতে কিছু টাকা চলে এলে কী করি আমরা আমাদের শৌখিন বিষয়ের দিকে চলে যাই। কী কী হতে পারে, জামা কেনা, পোশাক, মানে জামা পোশাক কেনা বা প্যান্ট জামা লুঙ্গি, ভালো ভালো ফোন। একটা যুব সমাজের পরিস্থিতি, এই পরিস্থিতিতে কতজন মানুষের ফোন কাজে লাগায়, এত দামি দামি ফোন, মানে মিনিমাম যারা কেনেন 20,000 টাকা কেনেই, কম করে ফেললাম, 20,000 কম করে ফেললাম। যাদের ইচ্ছা মানে কি বলে একটু ভালো, যারা গেম খেলা দিকে ঝুঁকি, তাদের তো ফোনের দাম বলাই যাবে না, 50, 60, 70, 80 এত দামের। তাহলে আপনারা বুঝতে পারছেন, তাহলে আমাদের ওই টাকাটা যদি কাজে লাগতাম বিজনেসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে, কিন্তু জ্ঞানগুলো কাজে লাগাচ্ছি না, ফোন কিনে এবার টাকা নষ্ট হচ্ছে। এছাড়া অনেক জায়গায় পোশাক, মানে এক কথায় শখের আলাদাতে শেষ। আর এটা কি, বিদেশ থেকে মানুষ, মানে বিদেশে অনেক মানুষ কাজ করতে যাচ্ছে, কি হচ্ছে, তারা 10 লাখ, 20 লাখ, 30 লাখ পর্যন্ত ইনকাম করছে, কিন্তু বাড়িতে আসার পর আবার যে সেই আগের ফকির ছিল, আবার সেই ঘুরে ফকির। কথাটা আমার রাগ করবে না, কথাটা বোঝার চেষ্টা করতে বুঝতে পারবে। আগে মাঠে চাষা হয়ে থাকতো, পরে সেই চাষা ওখানে আসার পরে 1 বিঘা জমি কিনে সে চাষা ছিল, চাষায় থাকলো, তার ইনকাম বাড়লো না। আবার কি হচ্ছে, তার স্ত্রী বউকে রেখে পরকে ভোগ করে দিতে আবার চলো বিদেশ। রাগ করেন আমার কথাটাই, হক কথা বলতে গেলে একটু যদি কথাটা সেইভাবে বলি, তাহলে আপনার যদি অন্তরে লাগে, সেই জন্য কথা বললাম আমি, যাতে অন্তর পর্যন্ত পৌঁছাই। কিছু কিছু কথা যদি বলা যায় তাহলে অন্তর পর্যন্ত পৌঁছায়। একটু সময় আমি নিচ্ছি, কিছু মনে করবেন না। তারপর বিষয়টা কি, তাহলে ওই ব্যক্তি সৌদি থেকে এত টাকা নিয়ে আসার পরে সে তার বাড়ি তৈরি করাতে অত টাকা ইনভেস্ট না করে, তার জমি কেনাতে পুরোপুরি ইনভেস্ট না করে কি করতো, সামথিং মাথা রাখার ঠাই বলে এক কথায়, বা মাথা গোজার ঠাই বলে, সেই রকম একটা জায়গা করার পরে বাকি ওই যে 30 লাখ হতো কি 20 লাখ হতো, বাকি যে টাকা 2-1 লক্ষ টাকা, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষের মধ্যে তার কাজটা শেষ করে নিল। বাকি যে টাকাটা পুরোপুরি তার ইনভেস্ট করুক তার বিজনেসে। কোন বিজনেস চলবে না বলেন? বিদেশি গিয়ে কত টাকা ইনকাম করে একটা মানুষ? 20,000, 30, 40-এর উপর দিকে ইনকাম করে না সাধারণত। ম্যাক্সিমাম যায় 20,000 টাকা। তার একটা কারণে যায় কি, যে বিদেশে গেলে একসঙ্গে টাকাটা জমবে, এটাই। ও চাইলে এই টাকাটা এখানে ইনকাম অবশ্যই করতে পারে, হালাল পন্থাতে করতে পারবে, কিন্তু আমাদের মাইন্ডসেটের জন্য হয় না। বিদেশ থেকে আসার পরে জমি কিনে চাষাই থাকে। ওই টাকাটাকে ইউটিলাইজ করা, ব্যবহার করা সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। ওই টাকার ম্যাক্সিমাম আমরা সামথিং কিছু মাথার রাখার মতো জায়গা আমরা তৈরি করলাম, বাস বাকিটা কি করবো, বিজনেস করবো। সে কি বিজনেস, সেটা নিজের মতো করে ভাবতে হবে, কারণ নির্দিষ্ট কোনো বিজনেস হয় না। আপন মানুষের চিন্তা ভাবনা সব রকম বিজনেসই চলছে, কোনো বিজনেস চলছে না এমন নয়। তাহলে অতএব সেই বিজনেসে তাকে ইনভেস্ট করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে আমাদের অর্থকে, আমাদের বুদ্ধিকে, আমাদের অন্তরকে, আমাদের সময়কে, আমাদের A to Z প্রত্যেকটা বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে আমাদেরকে ব্যবহার করার তৌফিক দান করুন। এই বলে আমি আজকের খুতবা শেষ করছি। এই খুতবা
তখনই আপনার জন্য আমার জন্য সার্থক হবে যখন আমরা এইগুলো শোনার পরে আমরা আমল করব, তখনই সার্থক। আর বাকি এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে গেলে জান্নাতটাও এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবত বোঝাতে ফেরা কারণ দারুন আমল করার তৌফিক দান করুন। আমিন। আমত ফিল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।